হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের এই ইকো পালসের লাস্ট ডে। এই একটা দিন যে কিভাবে পেরিয়ে গেল কিছু বোঝাই গেল না। খুব ভালো কেটেছে, পিসফুল জায়গাটা ছিল, খুব ভালো। তো আজকে এখন 6টা সাড়ে 6টা বাজে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, কারণ আজকে কার্শিয়াংয়ের যত সাইড ভিউগুলো আছে সব আমরা এক্সপ্লোর করব। তাই আমরা একদম খুব সকাল সকালই বেরিয়ে পড়ছি। আমাদের গাড়িও বলা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে গাড়িও চলে আসবে। তো আমরা ক্যাম্প থেকে বেরিয়ে রোডের ওপরে চলে এলাম। আর এই ক্যাম্প থেকে উঠে এসে দেখি এই দুই মহারাজ আমাদেরকে বিদায় জানাচ্ছে। এরা খুবই কিউট ছিল। আমাদের গাড়িও চলে এসেছে একদম পুরো টাইমে। তো লাগেজগুলো সব গাড়ির মধ্যে উঠিয়ে নিলাম। এবার আমরা রওনা দেব। তো আজকে যত কার্শিয়াংয়ের সাইড ভিউ আছে সব এক্সপ্লোর করার পর আজকেই আমরা শিলিগুড়ি রিটার্ন করে যাব। আজকে আর এখানে আমরা থাকবো না। তো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ আমরা ক্যাম্প থেকে এত সকালে বেরিয়েছি যে আমরা কিচ্ছু খেয়ে আসিনি এত সকাল সকাল, আর চাও খাইনি। তো সবার ফার্স্টে এখানে আমরা একটু চা নিয়ে নিলাম, কারণ আমার চা না হলে কিন্তু একদম ভালো লাগে না। তাই চা বিস্কিট খেয়ে নিলাম সকাল সকাল। তারপর চিকেন মোমো, স্টিম চিকেন মোমো অর্ডার করলাম, কারণ এখানে এসে না মোমো ছাড়া কিছু আর ভাবতেই পারছি না অন্য কিছু খাওয়ার কথা। তো এখানকার মোমোটাও খুব টেস্টি ছিল। আমরা সবাই 1 প্লেট করে চিকেন মোমো নিয়েছিলাম, সবাই খুব টেস্টি ছিল, মানে স্বাদের ভাগ হবে না। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার যাচ্ছি আমাদের ফার্স্ট লোকেশনে। তো রাস্তায় যেতে যেতে দেখো কত মেঘ, এগুলো কিন্তু কুয়াশা না। আর খুব বৃষ্টিও হচ্ছিল, একবার করে হচ্ছে বৃষ্টি, একবার করে থামছে, কারণ আমরা মনসুন টাইমে এসেছি। আর এই মনসুন টাইমে এটা একটা প্রবলেম যে বৃষ্টিটা বেশি হয়, আর হচ্ছিলো বৃষ্টিটা বেশি, থামছে আর হচ্ছে। তো আমরা ফার্স্ট লোকেশনে পৌঁছে গেলাম, পাগলাঝোড়া ওয়াটারফল। খুব সুন্দর ছিল ওয়াটারফলটা, বাট এখানে কিছুদিন আগে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য পুরো রাস্তাটা পুরো বিগড়ে গেছে। এখানকার টয় ট্রেনটা বন্ধ, পুরো একদম ড্যামেজ হয়ে গেছে সব কিছু। তো এখন কাজ চলছে রাস্তার, তার মাঝে আমরা এখানে এলাম। দেখো ওয়াটারফলটা কি সুন্দর, ওয়াটারফলটা। আর এখান থেকে নিচের ভিউটা কি সুন্দর ছিল, ভিউটা খুবই ভালো ছিল। তো আমরা নেক্সট লোকেশনেও পৌঁছে গেলাম, গিদ্দে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটাও খুব সুন্দর ছিল, কিন্তু আমরা যে টাইমে পৌঁছেছি পুরো চারিদিকটা দেখছি পুরো মেঘে ঢেকে গেছে, পুরো কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর এখানে ঠান্ডাটাও বেশ ছিল, মানে ঠান্ডা লাগছে, খুব হাওয়া দিচ্ছিল এখানে, বাট ভিউ পয়েন্টটা খুব সুন্দর ছিল। তো আমার এই কার্শিয়াংয়ের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নিউ আছো, আর বেল বাটনটাকে হিট করে দিও যাতে নিউ কোনো ভিডিও আপলোড করলে তোমাদের নোটিফিকেশনে চলে আসে। আর কার্শিয়াংয়ের আরও 2টো ব্লগ আছে, তোমরা যদি না দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিও দুটো দেখে লাইক কমেন্ট করতে ভুলো না। তো ওখানে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা আবার বেরিয়ে পড়লাম থার্ড লোকেশনের জন্য। তো রাস্তায় দেখতেই পাচ্ছ কোথাও বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি, আবার কোথাও আবার বৃষ্টি নেই। তো এইরকমই ওয়েদারটা ছিল। তাই এখন আমরা এলাম হনুমান পয়েন্টে। এখান থেকে কার্শিয়াংটা পুরো, এই ভিউ পয়েন্ট থেকে কার্শিয়াংয়ের শহরটা দেখা যায়, আর খুব ভালোভাবে দেখা যায়, মানে বেশ ভালো ছিল জায়গাটা। তো এখন পুরো চারিদিকটা মেঘে ঢেকে গেছে, কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে মেঘটাও ক্লিয়ার হয়ে গেছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটু একটু করে মেঘটা ক্লিয়ার হচ্ছে। তো এখন একটু পরে আবার দেখবে পুরো মেঘ ক্লিয়ার হয়ে গেছে। তো এখান থেকে সত্যি শহরটা দেখা যাচ্ছে, তো বেশ ভালো লাগছিল। আর চারিদিকে চা বাগান দিয়ে ঘেরা, খুব সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়াগুলো খুব ভালো লাগছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি ডাউ হিলের দিকে। ডাউ হিলে যা যা স্পট আছে সেগুলো আর কি এক্সপ্লোর করবো। আর রাস্তায় বৃষ্টিও হচ্ছিল। তো আমরা সবার ফার্স্টে সেই ফেমাস স্কুলের দিকে যাচ্ছি। এটাকে তো সবাই বলে হন্টেড স্কুল, জানি না কতটা হন্টেড কিনা, বাট এই স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে একটা অদ্ভুত টাইপের শীতল হাওয়া দিচ্ছিল, যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না, মানে অদ্ভুত লেগেছে হাওয়াটা। আর গেট বন্ধ ছিল যেহেতু স্কুল চলছিল সেই টাইমে।
আর তারপরে চার্চে গেছিলাম, চার্চটাও হন্টেড, বাট সেটা বন্ধ ছিল, তার জন্য আমরা এক্সপ্লোর করতে পারিনি। জানি না সত্যি ভূত আছে কি না এইসব জায়গাগুলোয়, সবাই বলে, তাই আমিও বললাম। আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে ডাউহিল ফরেস্ট চলে এলাম। তো ডাউহিল ফরেস্টে ঢোকার আগে এই আন্টিটার কাছে একটু মোমো নিয়ে আবারও মোমো খেয়ে নিলাম। মোমো আর একটু চায়ের ক্রেভিং হচ্ছিলো, যেহেতু অনেকক্ষণ টাইম বৃষ্টি হচ্ছিল, মনসুনের টাইম, তো চা একটু ক্রেভিং আসছিলো, তাই চা আর মোমো খেয়ে নিলাম, কারণ লাঞ্চেরও টাইম হয়ে গেছিলো। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এবার ফরেস্টের দিকে ঢুকছি। আবার এই ফরেস্টটাও বলা হয় তো ভুতুরে ফরেস্ট, কিন্তু জানি না সত্যি ভূত আছে কিনা, কারণ ওখানে স্থানীয় সবাইকে জিজ্ঞেস করছিলাম যে সত্যি ভূত আছে কিনা, তো তারা তো বলছিল না এসব ভূত প্রেত কিচ্ছু না, এখান দিয়ে আমরা ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাতায়াত করি, কোনো কিছু ভূত নেই। তবে এই ডাউহিলে ভূত আছে কি নেই, কতটা সত্যি কি কতটা মিথ্যে, যারা দেখেছে তারাই বলতে পারবে। তবে এই জার্নিটাতে একজনের কথা না বললেই নয়, যে মানুষটা আমাদেরকে একদম এনজিপি স্টেশন থেকে পুরো কার্শিয়াং শিলিগুড়ি পুরো একদম আমাদেরকে ঘুরিয়েছেন, ওই অভিজিৎদা, মানে আমাদের ড্রাইভার দাদা, খুব ভালো একটা মানুষ, আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়েছেন। আর দাদার মধ্যে একদম বিরক্তি ভাব নেই, মানে দাদা সত্যি খুব ভালো মানুষ। তোমরা যদি কেউ নর্থ বেঙ্গল ঘুরতে আসো তো তোমরা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি এই দাদার কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে আমরা ডাউহিল ফরেস্টে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি। তো এবার আমরা নিচের দিকে যাচ্ছি, মানে শিলিগুড়ি রিটার্ন করছি আমরা। আর আমরা মোটামুটি কার্শিয়াংয়ে যত ঘোরার স্পট আছে আমরা মোটামুটি সব এক্সপ্লোর করেছি। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গা আমরা স্কিপ করে গেছি, আমরা নিজেরাই সেটা করেছি, কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, খুব সকালে বেরিয়েছিলাম তাই, আর বৃষ্টিটাও পড়ছিল, তো সেই জন্য আমরা কিছু কিছু জায়গা বাদ দিয়ে দিয়েছিলাম। আর এই যত নিচে নামছি তত একটু একটু করে মন খারাপও হচ্ছিল, ভালো লাগছিল না। তো আমরা দেখো একদম নিচে চলে এলাম, মানে শিলিগুড়ি তিস্তা নদীর কাছে চলে এলাম। আর এই তিস্তা নদীটা সত্যি খুব দারুণ ছিল, খুব ভালো ছিল, জলটা সত্যি খুব পরিষ্কার, যদিও বর্ষাকালে দেখবে নদীর জল একটু ঘোলাটে হয়ে যায়, কিন্তু স্টিল এর জল কিন্তু পরিষ্কার ছিল। আর এর পাথরগুলো তো খুব সুন্দর ছিল, সাদা সাদা পাথর। আর নদীটা থেকে দেখো পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি ভাল লাগছে দেখতে। কিন্তু এই পাহাড়গুলো দেখে আমার পুরো মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ খুব মিস করছিলাম। এই দুদিন যে আমাদের কিভাবে পেরিয়ে গেল আমরা সত্যি কিছু বুঝতে পারলাম না, মানে খুব ভালো কেটেছে এই দুটো দিন, তো খুব মন খারাপ করছিল। আমার এই নর্থ বেঙ্গল সত্যি খুব দারুণ লেগেছে, আমি আবারও আসবো এই নর্থ বেঙ্গল। সত্যি কথা বলতে এখান থেকে আমার বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না, কিন্তু বাড়ি তো যেতেই হবে। যাই হোক, আমার ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো চলো, টাটা।